মানসিক অবসাদ আছে, লগে অন্য রোগও ধরছে, কিডনির সমস্যা দেখা দিচ্ছে। মানসিক টেনশন থেকে চাকরি যাওয়ার পরে দোকান দিছে আর কি, এখানে বাজারে ছোট্ট একটা দোকান দিছে। দোকান দেওয়ার পরে প্রায় 1.5 মাস হয়েছে আর কি। রোগ হাঁপানিয়াতে গেছে আর জীবিতেও নেওয়া হয়েছে। ইউজিটি আছিল না? ইউজিটি কোন স্কুল আছিল? স্কুলটা হাতিরাইনি না গতিরাম? গতিরাম স্কুলের। আজকে সকালবেলা মারা গেছে আমাদের 10,323-এর একজন। চাকরি যাওয়ার পর থেকে মানসিক অবসাদে উনি ভুগছিলেন। পারিবারিক অর্থনৈতিক সমস্যার কারণে ওনার বিভিন্ন রোগ শোক দেখা দিয়েছে, চিকিৎসা করতে পারছিলেন না। এই অবস্থায় এখন পর্যন্ত আমাদের সারা ত্রিপুরা রাজ্যে 80 জন শিক্ষক মারা গেছেন। আমাদের সরকার এত নির্দয়। আমরা আগরতলা শহরের মধ্যে এইভাবে আমরা গণধর্ণা করছি আজকে 35 দিন। এখন পর্যন্ত আমাদের সরকার আমাদের এই একটা মানবিক দৃষ্টিভঙ্গিতে কোনো কিছু করছেন না। আমাদের টিচাররা একের পর এক মারা যাচ্ছেন। এক অরাজক পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমি আজকে এখানে দাঁড়িয়ে এই এলাকার সমস্ত মানুষের কাছে বলবো, তার একটা প্রতিবাদ করার জন্য সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত শিক্ষকদের সাথে আমাদের জনগণ যাতে দাঁড়ায় এবং একটা সুষ্ঠু সমাধানের জন্য সবাই যাতে এগিয়ে আসেন, এই কথাগুলি আমি বলবো। এটা বড় দুঃখজনক ঘটনা। এইভাবে আমাদের টিচাররা একের পর এক মারা যাচ্ছেন। সরকারের কোনো ভূমিকা নেই। এখন পর্যন্ত সরকার আমাদের সাথে কথা বলতে চাইছেন না। আগরতলা শহরে শীতের মধ্যে আমরা ড্রেনের মধ্যে সিটি সেন্টারের সামনে পড়ে আছি। কোনো রকম সুরাহার জন্য উনি আর এগিয়ে আসছেন না। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই এইরকম ঘটনার জন্য। আমাদের এই মনোহরি সাংঘাতিকভাবে বিপর্যস্ত হয়ে আজকে মারা গেছেন। আপনারা দেখেছেন গতকালকেও আমাদের খোয়াইয়ে একজন ম্যাডাম আত্মহত্যা করেছে, গোল্ড মেডেলিস্ট। দুঃখজনক ব্যাপার। বাচ্চাটাকে তিনি অ্যাসিড খাইয়ে মারার চেষ্টা করেছেন। বাচ্চাটা এখন আইএলএস হাসপাতালে সংকটজনক অবস্থা আছে। সরকারের এই ভূমিকা আবারও আমি তীব্র নিন্দা জানাচ্ছি। বৃদ্ধ মা বাবা আছে, বর্তমানে বৃদ্ধ মা বাবা কোনো কিছু কাজ করতে পারে না। 2টা মেয়ে আছে অনুপযুক্ত। এই চাকরি চলে যাওয়ার পরে ছোট্ট একটা দোকান এখানে বাজারে গন্ডাছড়া রাস্তা মুখে দোকানদারি করে। আজকে দোকানও প্রায় 1.5 মাস বন্ধ। এই অবস্থায় পরিবারের সাংঘাতিক এখন অসহায়তা। বৃদ্ধ মা বাবা এবং 2 মেয়ে অনুপযুক্ত মেয়ে। কে যে দেখভাল করব তার কোনো ইয়ে নাই, তার ভাই বা বোন কেউ নাই, সে একাই। এই অবস্থাতে এখন পরিবারটি বিপর্যস্ত হয়ে পড়ছে। এই আর কি। এখন মানবিক দিক থেকে সকলের প্রতি আমাদের একটা আবেদন থাকবো, যাতে তার অন্ত্যেষ্টিক্রিয়া কার্যের জন্য সবাই সহযোগিতা করে এবং তার বাচ্চা ছেলে মেয়েকে যাতে যা সামর্থ্য অনুযায়ী সাহায্য প্রদান করেন, এটাই আমাদের আহ্বান থাকবে আর কি।